এক সময়ের প্রতাপশালী জমিদার বাড়িতে এখন শুনশান নীরবতা, আছে ঝিঝি পোকার ডাক। এমন একটি জমিদার বাড়ি ভ্রমণ করতে আসতে পারেন ঢাকা থেকে খুব সহজেই। মানিকগঞ্জের সৌন্দর্যের লিস্টে রয়েছে এই জমিদার বাড়ি সহ আরও অনেক কিছু। এই ভিডিওতে জানিয়ে দেব বেতিলা জমিদার বাড়ির ইতিহাস, ঢাকা থেকে সেখানে ভ্রমণের বিস্তারিত তথ্য। তাই মিস করতে না চাইলে ফুল ভিডিওটি দেখুন। তার আগে আপনি যদি ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। মূলত নৌকাবাজ দেখতেই আমরা মানিকগঞ্জ যাই। মানিকগঞ্জে কিন্তু বিশাল নৌকার হাট বসে, পাশাপাশি এখানে বেশ কয়েকটি স্পটে জমজমাট নৌকাবাজ অনুষ্ঠিত হয়। কিছুদিন আগের বেহুতাঘাটের নৌকাবাজ উপভোগ করতে কিন্তু আমিও গিয়েছিলাম। সুন্দর কিছু ভিউ কাভারও করেছি, ফুল ভিডিও দেখতে নিচের লিঙ্কে পেয়ে যাবেন। আমরা সকালেই যাই মানিকগঞ্জে, নৌকাবাজ উপভোগ করে পৌঁছে যাই বেহুতাঘাটের কাছেই বেতিলা জমিদার বাড়িতে। জমিদার বাড়ির ঠিক সামনে কিন্তু চলে গেছে সুন্দর একটি নদী। শতবর্ষ প্রাচীন এই জমিদার বাড়ি শুধু ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রহস্য, গোপন সুড়ঙ্গ আর ভুতুড়ে কাহিনী। ধারণা করা হয় 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের প্রথম দিকে এই জমিদার বাড়িটি তৈরি হয়েছিল। এখানে জমিদারি করতেন ব্যানার্জি পরিবার। জমিদাররা মূলত কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতেন এবং সেই অর্থে গড়ে তোলেন এই প্রাসাদ। ইউরোপীয় ধাঁচে তৈরি বিশাল দালান, উঁচু স্তম্ভ, খিলান আকৃতির দরজা, জানালা, প্রশস্ত বারান্দা, চুন সুরকি ইট এবং কাঠ দিয়ে নির্মিত বিশাল কাঠের দরজা ও লোহার রেলিং। সেই সময়ে বাড়িটি ছিল জমিদারদের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক। 1947 সালে দেশভাগের পর অনেক জমিদার ভারতে চলে যান। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বেতিলা জমিদাররাও তাদের ক্ষমতা হারান। ধীরে ধীরে এই প্রাসাদ অবহেলায় পড়ে ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়। বিখ্যাত নাটক, সিনেমা ও টেলিফিল্মের শুটিং হয়েছে এখানে। ফটোগ্রাফি, টিকটক বা ইউটিউব ভিডিও করার জন্য জনপ্রিয় জায়গা। ঢাকা থেকে এখানে আসতে চাইলে সাভারের বাসে হেমতপুর চলে আসলে সেখান থেকে সিংগাই রোডে সিএনজি পাওয়া যায় মানিকগঞ্জের। মানিকগঞ্জ এসে অটোরিকশায় খুব সহজেই যাওয়া যায় বেতিলা জমিদার বাড়িতে। এছাড়াও কিন্তু মানিকগঞ্জে রয়েছে তেওতা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি সহ বেশ কিছু জমিদার বাড়ি। বন্ধুরা, বেতিলা জমিদার বাড়ি শুধু একটি পুরনো দালান নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক। যদি কখনো মানিকগঞ্জে আসেন অবশ্যই ঘুরে দেখবেন এই বাড়িটি। আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লেগেছে জমিদার বাড়িটি কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।